বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান অনেক সুন্দর বক্তব্য পেশ করেছেন। এতদিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের এই বেশ কিছু মাস যাওয়ার পরে যে তিনি একটা সুন্দর বক্তব্য দিলেন, এই বক্তব্যে সারা দেশ তোলপাড় এবং দেশের বাহিরেও তোলপাড়। কারণ তিনি অনেক সুন্দর কথা বলেছেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। আর এই কাদা ছোড়াছুড়ি করলে কিছু অসাধু লোক, যারা খারাপ মানুষ, তারা সুযোগ পাবে। তারা সুযোগ সন্ধানী লোকগুলো বাহির হয়ে আসবে এবং এই দেশটাকে ক্ষতি করার চেষ্টা করবে। দেশটাকে নিয়ে তারা খেলা করবে। এ ধরনের অনেক কথাই তিনি বলেছেন। আরও কথা বলেছেন, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করুন। এবং আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, অনেকে অনেক ভিডিও বানিয়েছে, যারা ইউটিউবে, অনলাইনে, ফেসবুকে কাজ করেন এবং ভিডিও আপলোড করেন, কন্টেন্ট ক্রিয়েটর। তারা দেখেন, বাংলাদেশটা সবার। এখানে দল মত নির্বিশেষে ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে, সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু দেশ। এই দেশটাকে রক্ষা করতে তিনি যে কত সুন্দর বক্তব্য দিলেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মন থেকে দোয়া করি তিনি এই দেশটার কল্যাণে কাজ করুক এবং দেশটাকে নিয়ে তার চিন্তা ভাবনা যে শুরু হয়েছে, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরও বলেছেন যে তার কোনো চাওয়া পাওয়া নেই। তাকে নিয়ে অনেকে বিভিন্ন প্রকার অনেকভাবে কথা বলে, সেই কথাগুলো নিয়েও তিনি কথা বলেছেন। আর আমি আপনাদের বলতে চাই রে ভাই, এই দেশটা রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যদি আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি এবং সহযোগিতার মাধ্যমে দেশটা যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে ভালো থাকবে। এখন যাই কিছু হচ্ছে, একটা লোক রাস্তাতে চলে যাচ্ছে, তাকে যদি পিটানি দেন যে এটা আওয়ামী লীগের দোষর, অমুকের দোষর, তাহলে তো হবে না। একটা লোক ধরেন আপনি গ্রামগঞ্জে থাকে, তিনি আওয়ামী লীগকে শুধু ভোট দেয় এবং সাপোর্ট করে, তার কোনো দল পদ নেই, কোনো কিছু নেই, কিচ্ছু নেই, তাকেও যদি আওয়ামী লীগের দোষর বানান, তাহলে তো দেশে অস্থিতিশীল এবং দেশটা ভালো থাকবে না। এই ধরনের কথাও তিনি বলেছেন। বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন ওয়াকারুজ্জামান। শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাকে শ্রদ্ধার সাথে বলতে চায়, আপনি এই দেশটাকে নিয়ে যে ভাবনা শুরু করেছেন, আরও সুন্দর করে ভাবুন এবং দেশের মানুষকে একমাত্র শান্তিতে রাখতে আপনাদের যা যা করণীয়। ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সেনাবাহিনী এখন অনেকটাই তৎপর হয়েছে। এই বক্তব্যের পরে সকলের মতামত কমেন্ট বক্সে জানান। তিনি আরও বলেছেন, আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা হানাহানি কাটাকাটি করি, তাহলে দেশটা চলবে না, দেশটা অস্থিতিশীল হবে, দেশটা ভালো পর্যায়ে থাকবে না। এই কথাগুলো বলার কারণেই অনেকে দেখছি নড়ে চড়ে বসেছেন। অনেক অসাধু লোক সাধু হওয়ার চেষ্টা করছেন। অনেকেই ভাবছেন ভিন্ন কিছু। যত চাই কিছু ভাবেন, একটা জিনিস ভাববেন, আপনি যত ধনবান, টাকা পয়সা, ধন সম্পদ হন না কেন, ছেড়ে যেতে হবে কিন্তু এই দুনিয়া ছেড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।